আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবার মতন আপনাদের সাথে আবার আরও একটি নতুন রেসিপি শেয়ার করলাম। যেহেতু ভাবলাম পেঁয়াজিটা বানিয়েছি, আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। তাহলে চলুন মূল রেসিপিতে কী কী উপকরণ লেগেছে আমার পেঁয়াজি বানানোর জন্য। তাই এখানে আমি নিয়েছি পেঁয়াজি বানানোর জন্য নিয়েছি দুটা কাঁচামরিচ নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখনই আমি সবগুলো উপকরণ একে একে ডালের সাথে অ্যাড করব। কাঁচামরিচটাও আমি ডালের সাথে অ্যাড করে দিয়েছি, আর দেব পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখনই আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা দিচ্ছি একটু হাফ চা চামচের চাইতে একটু কম দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এর জন্য। আর দিয়েছি কিছু কারি পাউডার, আর দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। সবগুলা যাতে একসাথে অ্যাড হয় ডালের সাথে, আমি হাতের সাহায্যে ওগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব যাতে ডালের সাথে সবগুলো উপকরণ অ্যাড হয়। এই তো আমার সবগুলা মাখানো হয়ে গেছে। এক্ষুনি আমি কড়াইটাও চুলার মধ্যে বসিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি তেলটা দিয়ে দিয়েছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। এই তো তেলটা গরম হয়ে আসছে, এক্ষুনি আমি পেঁয়াজগুলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারবেন, তাই আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তাই সাইজটা আন্দাজ করা যাবে, এর জন্য আমি হাতের সাহায্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমার সবগুলা পেঁয়াজি দেওয়া হয়ে গেছে, তাই এখনই আমি চামচের সাহায্যে উল্টে দিব, না হলে কিন্তু এক সাইড পুড়তে থাকবে, অপর সাইডটা কাঁচা রয়ে যাবে। এর জন্যই এই তো পেঁয়াজগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। পাঁচ মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। 5 মিনিট পর আমি আবারও পরের সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে আমি 2-3 বারের মতন এক সাইড পর আরেক সাইড উল্টে দিব, না হলে কিন্তু আমার পেঁয়াজিটা চারপাশটা সুন্দর হয়ে আসবে না। চারপাশটা ভালোভাবে যাতে কাঁচা না রয়, এর জন্যই আমি বারবার এভাবে উল্টে দিতে থাকবো। এই তো আমার পেঁয়াজির কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে, তার মানে আমার পেঁয়াজিটাও হয়ে গেছে। এখানে আমি একটা শুকনো মরিচও দিয়ে দিছি তেলের মধ্যে। পেঁয়াজের সাথে শুকনো মরিচ হলে খুব ভালো জমে, এর জন্যই আমি একটা মরিচও দিয়ে দিয়েছি। এগুলো আমি আবারও উল্টে দিয়ে দিয়েছি। এক্ষুনি আমি তুলে নিব। সবগুলো পেঁয়াজি আমার হয়ে গেছে। এই তো আমার পেঁয়াজিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।